আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ 5ই আগস্ট 2024 রাত 12:50 আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সালমান পাটোয়ারি। আমার ইউটিউব চ্যানেল সালমান পাটোয়ারি আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। সবার কাছে রিকোয়েস্ট হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সে আশাবাদ ব্যক্ত রেখেই আপনাদের সাথে আজকের এই আলোচনা সভায় প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই আপনাদেরকে, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা সারা বাংলাদেশ ব্যাপী আজকে গতকালকে যে কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল প্রতিবাদ, সেই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ আপনারা জানেন যে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে প্রথম আলো সূত্র অনুযায়ী 97 জন মানুষ মারা গিয়েছে। তো 97 জনের মধ্যে সাংবাদিক ছিলেন, ছাত্রলীগ ছিলেন, যুবলীগ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, ছাত্রী ছিলেন। আসলে এটা আমাদের কারোই কাম্য না। এখন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে মানে হট নিউজ বর্তমানে, যে লং মার্চ টু ঢাকার মাধ্যমে কি গণ অভ্যুত্থান ঘটতে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ কি আসলে এরকম কোনো অভ্যুত্থানের দিকে এগোচ্ছে? সরকার কি পারবে এই অভ্যুত্থানকে ঠেকাতে, ছাত্রদের লং মার্চ টু ঢাকাকে কন্ট্রোল করতে? আমি বলে রাখি, ছাত্র সমাজ, সাধারণ মানুষ আজকে যে পরিমাণ উদ্দীপনা নিয়ে আন্দোলন করেছিল, আমার কাছে মনে হয়েছে যে আসলে বাংলাদেশের মধ্যে নতুন কিছু ঘটতে যাচ্ছে। আর সরকারের দিক থেকে যেই জিনিসটা মানুষকে সরকার পরিষ্কার করেছে যে সরকার আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলতে দেখেছি যে জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশে, এরকম একটা নিউজ তারা ছড়িয়েছে। এবং সরকার দলীয় একজন রাজনীতিবিদ জনাব জাহাঙ্গীর কবির নানক উনি সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন যে সরকার ধৈর্য ধরছে। আমরা একদিকে শুনছি ছাত্র সমাজ, সাধারণ মানুষ, দেশের সাধারণ জনগণ অনেক ধৈর্যের সহিত এতদিন পর্যন্ত আন্দোলনটাকে টেনে হিঁচড়ে এখানে নিয়ে আসছে, এরা সামনের দিকে এগিয়ে যাবে এদের সর্বোচ্চ লক্ষ্য অর্জনের জন্য। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার অনেক ধৈর্য ধরেছে, দেশের মানুষকে সরকার যথোপযুক্ত স্পেস দিয়েছে, সরকার ছাত্রছাত্রীদের দাবি দাবা মেনে নিয়েছে। তাহলে ছাত্রছাত্রীরা কেন সরকারের দাবি দাবার সাথে একত্রতা পোষণ করছে না? এরকম অনেক নিউজ আমরা দেখছি। তবে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে কি ঘটতে যাচ্ছে আজকে, কি ঘটতে যাচ্ছে সারা দেশের ছেলে মেয়ে, সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, গার্ডিয়ান, মা বাবা, ছাত্রছাত্রীদের সবাইকে নিয়ে দেশে গণ অভ্যুত্থান ঘটাবে, নাকি সরকার শক্ত হাতে দমন করবে? রাত পোহালে আমরা সেই হিসাব সমীকরণ মিলাতেই ব্যস্ত থাকব। যারা আন্দোলনরত আছে তাদের প্রবল ইচ্ছা শক্তি নিয়ে তারা মাঠে নামবে। অন্যদিকে সরকার দেশে কারফিউ জারি করেছে। কারফিউর মধ্যে সেনাবাহিনী তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে এমনটাই বলেছে। পুলিশ, ডিএমপি কমিশনাররা বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে কারফিউ সম্পর্কে মানুষকে বলেছেন কারফিউর মধ্যে কেউ ঘর থেকে বের হতে পারবে না। আমরা দেখেছি আসলে 52 ভাষা আন্দোলনের সময় কিন্তু কারফিউ ছিল, এবং কারফিউ ভঙ্গ করেই কিন্তু বাংলার শিক্ষক শ্রেণীর মানুষ, ছাত্র সমাজ সবাই কারফিউ ভঙ্গ করেই 52 ভাষা আন্দোলনে সেই মিছিলে মুখরিত ছিল রাজপথ। জানি না তার ব্যতিক্রম ঘটবে কিনা, কী ঘটতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, কী ঘটতে যাচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের সামনে। সাধারণ মানুষ, দেশের সরকার এবং দেশের সাধারণ মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। সরকার চাচ্ছে এই আন্দোলন এখানে সমাপ্ত করে ছাত্রছাত্রীরা ক্লাসে ফিরে যাক। টিচারদের সাথে মিটিং করেছে সরকার, দেশের 3 বাহিনীর প্রধানের সাথে সরকার মিটিং করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আর সাধারণ মানুষ হাতে বাঁশ নিয়ে, লাঠি নিয়ে নিরস্ত্রভাবে নিজের সেফটির জন্য বাঁশ এবং লাঠি নিয়ে রাস্তায় আসছে। লাঠির মধ্যে জাতীয় পতাকা বাঁধা আমি আজকে দেখেছি। তো আসলে কোন দিকে যাচ্ছে, সরকার কি পারবে? সেটাই হচ্ছে সরকার দেশের মানুষের প্রতি কতটুকু নমনীয় থাকতে পারবে। দেশের মানুষ সরকারের প্রতি আমি দেখেছি যে আসলে আস্থার জায়গাটা একেবারে শূন্য হয়ে গেছে। তো এই আস্থার জায়গা থেকে আসলে মানুষ
সরকারের প্রতি কী ধরনের পদক্ষেপ নেয় সরকার দেশের সাধারণ মানুষের প্রতি, আসলে কী ধরনের পদক্ষেপ নেয় সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। রাত পোহালে আমরা দেখতে পারবো। আর আপনাদের সাথে অবশ্যই আগামীকালকে এরকম খোঁজখবর নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আপনাদের সাথে দিনের বেলায় আসার চেষ্টা করবো এবং রাতেও আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আর যে জিনিসটা বলতে চাচ্ছি যে আসলে একজন সাধারণ মানুষ হিসাবে দেশের মানুষের যে অভিব্যক্তি, যে সরকার তাদেরকে নাগরিক অধিকার, নৈতিক অধিকার থেকে বিচ্ছিন্ন করেছে, সেই জন্য তারা আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, তারা রাস্তায় নেমেছে। তো আসলে এতদিন দেশের যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির একটু উল্টা অবস্থান আজকে। মাঠে সেনাবাহিনী নেমেছে, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী সবাই নেমেছে। তো আমাদের প্রত্যাশা থাকবে একটাই, দেশের মানুষের কোনো ক্ষতি না হোক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষ সুস্থ থাকুক, দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকুক। আমরা আসলে আমাদের জায়গা থেকে আমরা চাইবো যে সবসময় এই দেশটা ভালো থাকুক, প্রিয় মাতৃভূমি ভালো থাকুক। দেখার বিষয় কালকে কি ঘটছে। তবে আমরা সবাই দোয়া করব, দেশ থেকে বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, আমার এই ভিডিওটা যে যে জায়গা থেকে দেখছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ন্যায়ের পথে থাকবেন, সত্যর পথে থাকবেন। এবার সেটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ সরকারের বিরুদ্ধেও যায় তাহলে সেটার পক্ষেই থাকবেন। আর আপনারাই নির্ধারণ করবেন আগামী দিন কে আপনাদেরকে নেতৃত্ব দিবে। সাধারণ মানুষ ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরে পাবে। কারণ আমরা একটা জিনিস দেখেছি যে বিগত 15 বছরে আমরা কেউ ভোট দিতে পারি নাই। সাধারণ শিক্ষার্থীদের এটাও একটা দাবি যে আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব। তারপর জানমালের নিরাপত্তা দিবে। দেশের শিক্ষিত সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মেধাবী ছাত্রছাত্রীরা যে উদ্যোগ নিয়েছে যে রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্রের ক্ষমতার মধ্যে এমন একজনকে বসানো হবে যে মানুষের জীবনযাত্রার মান, মানুষের চাহিদা, মানুষের নৈতিক অধিকারগুলা, মৌলিক অধিকারগুলা ফেরত দেবে। এরকম আশাবাদ নিয়েই ছাত্র সমাজ জাগ্রত হয়েছে। তবে আমি আসলে ছাত্র সমাজের এই আন্দোলনটাকে আমি শুরু থেকেই স্বাগত জানিয়েছি, কারণ তার একটা যথোপযুক্ত কারণ ছিল। আমি আমার পূর্বের ভিডিওতে আমি এই জিনিসটা শেয়ার করেছি আপনাদের সাথে। তারপর আবার বলি, আজ থেকে 20 বছর পর আমার সন্তান অনেক ছোট, 20 বছর পর আমার সন্তান আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমার সন্তান আমাকে প্রশ্ন করে, বাবা আমাদের কেন এই কোণঠাসার মধ্যে পড়তে, এই বৈষম্যের মধ্যে পড়তে হবে, আমি কি জবাব দেব? বাবা হিসাবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি ছাত্রদের এই নৈতিক আন্দোলনকে আমি সমর্থন দিয়েছি। তবে কোনো রক্তারক্তি আমি চাই নাই, চাবও না। আর ভবিষ্যৎ বাংলাদেশে কোনো রক্তারক্তি হোক সেটাও আমরা চাই না। আমরা আবারও বলছি, আমরা সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক একটা সুশীল বাংলাদেশ চাই, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকব। এই বাংলাদেশটা আমার, তোমার, সবার, এই সবার বাংলাদেশে আমরা ভালোভাবে থাকব, এই প্রত্যাশাই আমরা করি। আমরা চাই না পুলিশ গুলি চুরুক, সাধারণ মানুষ সেই গুলির আঘাতে ছটপট করতে করতে মৃত্যু যন্ত্রণায় এই পৃথিবী মায়া ত্যাগ করুক। এই দেশের মানুষের বুকে গুলি চালানোর জন্য নিশ্চয়ই এই গুলিগুলা কেনা হয় নাই। আমাদের ট্যাক্সের টাকায় সরকারের কর্মচারী, কর্মকর্তারা, প্রজাতন্ত্রের দায়িত্বে যারা আছেন তারা বেতন পায় আমাদের বুকে গুলি চালানোর জন্য না। আমি ট্যাক্স দিই, আমি ব্যক্তিগতভাবে ট্যাক্স দিই। ক্ষুদ্র মানুষ, হাজার হাজার মানুষ আছে, ট্যাক্সের টাকায় পদ্মা সেতু হয়েছে, ট্যাক্সের টাকায় মেট্রো রেল হয়েছে। এগুলা ধ্বংসযোগ্যটা আসলে ধ্বংসের বিপক্ষে। আমি এগুলার মধ্যে আঘাত করা ঠিক হয় না, দেশের সম্পদ নষ্ট করাটা মোটেও কাম্য নয়। তবে এই সব কিছুই যেহেতু মানুষের ট্যাক্সের টাকায় কিনা, এই মানুষের, আমার রক্ত ঘাম করা পয়সার কিনা বুলেট আমার ভাইদের বুকে যেন না লাগে, আমার বুকে যেন না লাগে, আমার সন্তানের বুকে যেন না লাগে, আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার সমাজে, আমার দেশের মানুষের বুকে যাতে না লাগে। আপনাদের কাছে একটা কথাই বলবো, এই দেশটাকে আপনারা শান্তি ফিরিয়ে দেন। এই দেশের মানুষ যদি আপনাদেরকে না চায়, সরকারদের উদ্দেশ্য করে বলছি, এই দেশের মানুষ যদি আপনাদেরকে না চায়, আপনারা দায়িত্ব হস্তান্তর করে দেন। এই দেশটা, আপনারা তো চাচ্ছেন দেশটা ভালো চালাবেন, আপনাদের কাছে যেহেতু এই দেশের মানুষ নিরাপদ মনে করছে না, আপনাদের জায়গা থেকে আপনারা নিজেদের সম্মানটা নিয়ে
নিজেদের সম্মানটা নিয়ে আপনারা থাকেন, আপনারা ভালো থাকেন, দেশটা ভালো থাকুক। দেশের মানুষ 1-2 জন মানুষের জন্য 16 কোটি মানুষের কষ্ট হোক, এটা আসলে কেউ কাম্য করে না। এটা আমিও চাই না, আপনিও চান না। তো আসলে আমাদের জায়গা থেকে আমরা সবসময় পজিটিভ চিন্তা করব। গণ অভ্যুত্থানের যে ডাক দিয়েছে, দেখি সামনে কি হয়। আমরা সবাই দোয়া করব প্রিয় মাতৃভূমির জন্য, যাতে কোনো ধরনের বড় ধরনের হতাহতি ঘটনা না ঘটে। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আগামীকালকে চোখ রাখুন, নতুন খবর নিয়ে আসছে আপনাদের মাঝেই। ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।